সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ব্যতিক্রমধর্মী খবর, সেটি হচ্ছে এক ভারতীয় তার ভাগ্নের বিয়েতে 1 কেজি সোনা, 4 বস্তা টাকা, 210 বিঘা জমি, পেট্রোল পাম্প সহ অনেক উপহার দিয়েছেন। তো তিনি কি উপহার দিলেন এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আজকের পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। ভারতের রাজধানীর নাগৌর জেলার ঝাড়ডেলি গ্রামের একটি মারোয়ারি পরিবার 21 কোটি 11 লাখ রুপির মায়রা দিয়েছেন বিয়েতে। এর মধ্যে ছিল 1 কেজি সোনা, 15 কেজি রূপা, 210 বিঘা জমি, একটি পেট্রোল পাম্প, একটি প্লট, 1 কোটি 51 লাখ নগদ রুপি, কাপড় চোপড় এবং যানবাহন। স্থানীয় পটলিয়া পরিবারের দেওয়া এই মায়রা এখন পর্যন্ত জেলার সবচেয়ে ব্যয়বহুল মনে করা হচ্ছে। বুধবার ইকোনমিক টাইমস জানিয়েছে, রাজস্থানের মারওয়ারি সমাজে মায়রা হলো একটি ঐতিহ্যবাহী প্রথা, যেখানে ভাই বা মামারা বোন এবং বাগ্নে ভাগ্নির বিয়েতে উপহার দেন। পটলিয়া পরিবারের সদস্য এবং স্থানীয়দের তথ্য মতে, বড় একটি বরের বাড়িতে উপহারগুলো নিয়ে গিয়েছিল 4টি সুটকেসে করে। প্রায় 600 থেকে 700 জন পটলিয়া পরিবারের সদস্য 100টি গাড়ি ও 4টি বিলাসবহুল বাসে করে বরের বাড়িতে যান। বিয়ের অনুষ্ঠানটিকে রাজকীয় কোনো শোভাযাত্রার সঙ্গে তুলনা করেছেন স্থানীয়রা। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশাল উপহার দিয়েছেন পটলিয়া পরিবারের 4 ভাই, ভাওয়ারলাল, রামচন্দ্র, সুরেশ এবং ডাক্তার করণ পটলিয়া। তার বর শ্রেয়াংশ চাবার মামা ও চাচাতো মামা। বর শ্রেয়াংশ চাবা হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর পুত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের সাবেক বিজেপি সভাপতি ও হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা ডাক্তার সতীশ পুনিয়া এবং জনপ্রতিনিধি হরিরাম কিনওয়াদা। পটলিয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন আইনজীবী, ব্যাংক ম্যানেজার ও ঠিকাদার। এই মায়রার আগে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে সাদোকান গ্রামের নাথুরাম সাঙ্গুয়া তাঁর মেয়ে সীমার বিয়েতে 3 কোটি 21 লাখ রুপির মায়রা দিয়েছিলেন। সীমার কোনো ভাই না থাকায় বাবা ঐতিহ্যবাহী এ দায়িত্ব পালন করেন। এর আগে শিখা সানি, ধিঙ্গা সারা ও জাখান গ্রামেও 3টি পরিবার যথাক্রমে 13 কোটি 71 লাখ, 8 কোটি ও 1 কোটি রুপির মায়রা দিয়েছে। রাজস্থানের মারওয়ারি সমাজে মায়রা দেওয়াকে ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। না গৌড়ে এই প্রথাটি উৎসব মুখর পরিবেশে পালিত হয়। তবে সাম্প্রতিক সময়ে বাড়তি প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, এই বিশাল অর্থব্যয় সমাজে অপ্রয়োজনীয় ও প্রতিযোগিতা এবং চাপ তৈরি করছে। খবরটি ছিল এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।